আজ বাড়িতে সবচেয়ে বড় গেস্ট এসেছে, জামাই, মেয়ে আর নাতি। তো তাদের জন্যই আজকে এই মুরগিটা কাটা হবে। তো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা দেখবে, ভালো লাগবে। মুরগিটা কাটবো, কেটে পোড়াবো, টুকরো টুকরো করব, তারপরে কি দিয়ে রান্না করছি, কি করছি না করছি সবই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখো, আশা করি ভালো লাগবে। আজকে এই রানিমার ঝোল হবে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আজকে তোকে ঝোল হবে। কিরে, আজকে তার ঝোল হবে। হ্যাঁ, দাঁড়াও, জল ঢেলে দিই, এই রক্তটাতে জল ঢেলে দিই। ছোলা কমপ্লিট, এই যে এটাও কমপ্লিট। এরকমভাবে মুরগি আমি এর আগে কাটা হয়নি। এর পেটের থেকে কি বেরোচ্ছে দেখো। মুরগিটা পালকগুলো সব ছুলে নিলাম গরম জল দিয়ে, দিয়ে পরে যেটুকুনি বেঁচে ছিল একটু আড্ডু টুকটাক ছিল ছোটো ছোটো, তো সেগুলো আর আঙুলে করে ছেঁড়া যাচ্ছে না, তার জন্য একটু আগুন জ্বালিয়ে ওইগুলোকে পুড়িয়ে দিলাম। পুড়িয়ে দিলে তাহলে আর থাকলো না, একটাও থাকলো না, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলো, একদম পরিষ্কার। আগুনে পুড়ালে যে ছোটো ছোটো লোম থাকে সেগুলোও পুড়ে যায়, বাকি লোমগুলো। আর প্রথম দিকটা তো গরম জলে ওগুলোকে সব ওয়াশ করে নিয়েছি। আর মুরগিটার পেটের থেকে কি বেরোচ্ছে দেখো, সেটাই হচ্ছে বড় ব্যাপার। চলো দেখাই পেটের মধ্যে কি কি আছে। মুরগিটা কেটে টুকরো টুকরো করে নিলাম, আর ওর পেটের মধ্যে থেকে বেরোলো এক গুচ্ছ ডিম। কত ডিম বেরিয়েছে আমি গুনে দেখলাম, এই বড় বড় এগুলো আছে, আর বাকি একটা সাদা মতোও বেরিয়েছে, ওটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। আর গুনে দেখেছি প্রায় 200। কি রান্না করেছো? রান্না কোনো হয়নি বাবু, এই মশলাগুলো দেখ, দেখতে থাক কি করছি, দেখ কেন ওয়েস্ট হবে। দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়া, কি এটা আজকে? আজকে এই যে আজকে মাংস। তো স্নান করেছিল গরম জলে, স্নান করতে, এই টিক্কিটা আবার বাদ দিস না বাবু। জলে চান করতে গেছি, তো লোকে তো ব্যথা ব্যথা ভালো হয়, আমার আবার দেখছি ব্যথা হয়েছে। ওই যে ঝুলছিলাম, বাসে বসেছিলাম তো, আর পাটাও ভুলে গেছে, আর মোজা পরা ছিল, মোজায় আটকে গেছে। বাসে গেছো? বাসে, লাইন বাসে? না না, রিজার্ভ বাসে। আরো সবাই গেছে? হ্যাঁ, পুলিশ বাসে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। তুই জমদুয়ার ফেরাসনি? এখানে জমদুয়ার, গেছি। হ্যাঁ। যেমন বলতো জমদুয়ার, হ্যাঁ বলছিস যে হ্যাঁ, ওরা অনেকেই একটা দুয়ারের মতন ছিল, উপরে লেগেছিল জমের দোয়ার। সারা এত ঝপের চোখ মারে না। কেন? কোনখানটায় জমদুয়ারটা? আরে দেখবে গরম জলটা যেখানে ফুটছে তার একটু আগে গিয়ে। এই চক 2 চামচ লবণ যেখানে দিয়ে চান দিলাম, আমার করছিস, মাখতে হবে আমার। গরম জলে তাড়াতাড়ি স্নান, করে। একদিকে ফুটছে, ফিল্টার জল তুলছে, তুই তোর মায়ের কাজ কর। নে এটা হলুদ দিলাম, বেকাস না, হলুদ দিলাম। হ্যাঁ, মা বলছি ডিমটা পোচ করে দাও। ডিমটা পোচ করে দেবো। হ্যাঁ। তেল দিয়ে দিলাম একবার, এগুলো আবার না 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 না, ডিমটা পোচ করে দাও। ওটার সাথে মাখিয়ে রান্না করলে বেশি লাস্টে ঝোলে দিলে ভালো লাগবে। ওই বোতলটা বাদ দিস না। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সর্ষে বাবু, এটা সর্ষের তেল। এটা হচ্ছে পিছনের পাটটা, এখান থেকে এইগুলো না আছে। না, এখানে অনেক অজস্র ডিম, অজস্র ধর, এখানে এখানে তো দেখতে পাচ্ছিস সব থেকে এখানে অজস্র ডিম। এইগুলো তো বড় ডিম, এই একটা বড় ডিম, আর একটা বড় ডিম ছিল, ওটা আমি রেখে দিয়েছি। আর এখানে না হলো 200 ডিম তো হবেই, দেখ গুড়ি 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 গাদা, অজস্র, যাকে বলে অজস্র। তাহলে এটা রেখে দাও, নিজেই বেরোবে ডিমটা ধীরে না, ধীরে। তাই আবার হয় নাকি? তাই এরপরে এরপরে সাদা কভারটা কি করে আসে? সাধারণ এটা যখন বড় হয়ে যায়, উপরে একটা শক্ত লেয়ার হয়। কি করে হয় সেটা? কি করে হয় ওটা ভগবান দত্ত, আমি অত তো জানি না। তবে এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে বাটা। এখানে
বলছি ব্যাম্বু এটার মধ্যে কিন্তু বাঁশ অনেক নিয়ে কিছু আসবো, আছে, শুধু জিরে বাটা নয়। বাঁশ নিয়ে এটা আসবো। গোলমরিচ আছে, আদা আছে, তারপর তোমার গোটা গরম মশলা মা, আছে, সবকিছু মিলিয়ে কাঁচা বাঁশ মশলাটা নিয়ে করেছি। আসবো। আর এটা আছে তুমি হচ্ছে রসুন বাটা, এই 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। এগুলো রান্না করতে না একটুখানি বেশি বেশি মশলা দিতে হয়। মা, আর এখানে আছে, দাঁড়া আমি শুনছি, মশলাটা দিয়ে নিই তারপর শুনছি। এখানে আছে টমেটো বাটা আর পেঁয়াজ বাটা, এটুকু দিলেই হবে। আর ওটা আর এটা আছে মোমোর চাটনি বাবারে, বানাচ্ছে। এটা আছে লঙ্কা 1 চামচ, না না না, 1.5 চামচ দিব, আবার লঙ্কাটা কম খায়। তো এটা মাখি, হ্যাঁ চটকিয়ে ভালো করে মেখে রাখবো। বলছি বাঁশ নিয়ে আসবো। বাস দিয়ে কি হবে? বাঁশের মধ্যে ভরে ভরে রান্না করবো। বাঁশ নিয়ে আসবো কাঁচা। কি করবি কাঁচা বাস দিয়ে? একটু রেখে দাও, ওর মধ্যে ভরে ভরে রান্না করবো। পুড়িয়ে? হ্যাঁ, না না না, বাঁশের মধ্যে ভরে ভরে। ব্যাম্বু বাসে চিকেন, করে আবার কি রান্না? ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন? এটা তো চিকেন নয়। এটা চিকেন হয়তো কি মটন? ও সরি, এটা চিকেন নয়। বাঁশের মধ্যে, ও দেখেছো আমি ভুলে গেছি, বাঁশের মধ্যে বাঁশের মধ্যে ঢুকিয়ে সে রান্না করে অমনি তো। হ্যাঁ, আজকে হবে না। এগুলোর খুব ছোট ছোট লেগ পিস পোলট্রি মুরগির থেকে। না এটা আমি টুকরো করেছি, টুকরো না করলে কি করে হবে? ব্যাস, এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। চ দিদা, পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি কিন্তু এবারে। অনেকক্ষণ কষতে দিয়ে দিয়েছি। বাবু তুই কোথায় যাবি? মাঠে হবে না, এই মাঠে দিয়ে দিদি নিয়ে যা। না দিদি যাচ্ছে না, অনেক বললাম। ব্যাডমিন্টন খেলার জন্য পাগল হয়ে যায়, এখন যাচ্ছে না কেন? ধোঁয়ার গন্ধ হয়ে গেছে। কালারটা এসছে। আর একটু কষা হবে। ধোঁয়ার গন্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না। ঘর বন্ধ হয়নি, চলছে তো আগুন। আর এই ডিমটা ঝোলে দিয়ে দিই, ঝোলে দিয়ে একটু কষানো হোক। না, হয়ে গেছে মনে হচ্ছে, অনেকক্ষণ পাতা খুলে কষিয়েছে, ব্যাস কি হয়ে গেছে। এবার জল দিয়ে দিই, কষানো হয়ে গেছে। এই আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিই। এবার ঢাকা দিই। তো এই ডিমটা দিয়ে দেবো, তো এই ডিমটা নামানোর আগে দেবো, নাহলে গলে যাবে আবার। কিছুক্ষণ ফুটুক, তারপরে ডিমটা দেবো। টকবক করে যখন ফুটবে তখন ডিমটা দেবো, তাহলে ডিমটা আবার গলে যাবে। খাও। ডিমটা দেবো, ফুটে গেছে একদম। দেখা কত, এবার ডিমটা দিয়ে দেবো। ডিম এই সাইডেই থাকবে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, এক সাইডেই রেখে দিই।
মাংসের ঝোলটা হয়ে গেছে। ঝোল ঠিক নয়, ওই মাখা মাখা করলাম, বেশি ঝোল বানাইনি। রুটি দিয়ে খাওয়া হবে তো, বেশি ঝোল বানাইনি। এখন এই মাংসটা নামিয়ে নেব। রাত্রি, এখন রাতও হয়ে গেছে, ঘোর ঘোর হয়ে গেল, অন্ধকার। দিয়ে পরে এবার আটা মেখে তারপরে রুটি বানাবো। রাত হয়ে গেছে তো, ওর জন্য একটুখানি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আর লাইটটাও জ্বালানো হয়নি, লাইটটা জ্বালিয়ে দিই। এরপর আবার রুটি বানাবো, আটা মেখে রুটি বানাবো। মাংসটা আগেই হয়ে গেছে, আর রুটিটা এখন বানাচ্ছি। আটাটা মেখে নিলাম, লেচি করে নেব। রাতও হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে। 8টা এরকম বাজে, 8টা 10-15 এরকম বাজে এখন। মাংসটা আগে রান্না করে নিয়েছি, তারপরে চা করলাম, চা খেলাম। তারপরে আবার ইয়ে এনেছিল ওগুলো, ওগুলো খাওয়া হলো। তারপরে এখন রুটি বানাবো। এদিকে বেগুন পুড়িয়েছি, বেগুন পোড়া থাকবে, সব দিয়ে মিষ্টি আছে, সব দিয়ে রুটি খাবো। ঠিক আছে বাবা, রাখ। বেলবো, দেবো, তখন দেখাবে, অনেক দেখাতে হবে। এইখানে নিয়ে, এইখানটা। এগুলো দেখতে, এটা তোর কি কথা? কি দরকার হয়নি বলবো। দরকার হলে তাতে জানেন খাওয়াতেই পোলাও নাকি পোলাও হচ্ছে, একটু গরম হোক। আচ্ছা, এই আগুনে রুটি ফোলানো খাওয়া ভালো, কিন্তু গ্যাসের আগুনে খাওয়া ভালো না, ক্যান্সার হয়। কালি হয়েছে, এক ফোঁটাও কালি হয়নি, একটুকু কালি হয়নি। আর নরমও হয়, খুব সুন্দর নরম হয়। আর বেশি টাইমও লাগে না, গ্যাসের থেকেও মানে তার থেকেও তাড়াতাড়ি হয়ে যায়। যদি উনানটা ভালো মতো ধরে তাহলে আর বেশি দেরি লাগে না, চটাচট হয়ে যায়, রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। আর রুটি টুটি এগুলোও সুন্দর হয়, নরম হয় কত। আমি বেলে শেষ করতে পারি না, মানে বেলে উঠতে পারি না, তা করতে করতে আমার তাওয়া গরম হয়ে যায়। কি সুন্দর ফুলছে না? এটা একটু দেখাবি? কি সুন্দর ফুলেছে এটা, ইস। আর কালিও পড়েনি, একটুকু কালি পড়েনি।
কালি পড়েছে একটুকু না। তিনটে একসঙ্গে করছি, দেখো তিনটে একটা একটা করে করছিলাম তো, এবারে আমি তিনটে রুটি একসঙ্গে করবো। ফুলছে কি সুন্দর, আবার কালিও পড়েনি। একটু কায়দা করে ফোলালে কালি পড়ে না। এটাও সুন্দর ফুলেছে, দেখো টপাটপ। এটাই লাস্ট। সুন্দর ফুলছে না? এই কাঠের উনানের রান্না আর কাঠের উনানের রুটি করে ফুলে ভালো না, এর খাওয়াও খুব উপকার, জানো তো। এই যে গ্যাসে খাওয়া ঠিক নয়, আর কাঠের উনানে রুটি বা ভাত তরকারি রান্না করে খেলে মানে রোগবালাইটা, পেটের প্রবলেমটা একটু কমই হয়। কটা খাবি? দুটো। তোর দুটো, এটা তোর, এটা তোর, তোর বাবার চারটে নাকি? সাহেব চারটে। যে চারটে মাংসটা না কালারটা কিন্তু দারুণ এসছে। সকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না করলাম, কি খেলাম, সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এত খাবো না। এখন মনে হচ্ছে ভিডিওটা শেষ হতে চলেছে। আর এই যে রুটি, মাংস আর মিষ্টি আর বেগুন পোড়া, এইগুলো নিয়ে আমরা রাত্রে বসে পড়েছি। ভিডিওটা আজকে এখানকার মতোই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।